বিবিসির একটি ভুল সম্পাদনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার হুমকি এখন বাস্তব সংকটে পরিণত হয়েছে। বিবিসি ইতোমধ্যে ক্ষমা চাইলেও ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন এতে তিনি সন্তুষ্ট নন এবং মামলার মাধ্যমেই সবকিছুর সমাধান করতে চান তিনি। গত সপ্তাহে জিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন বিবিসি তার বক্তব্যকে ভুলভাবে জোড়া লাগিয়ে সম্পূর্ণ ভিন্ন অর্থ তৈরি করেছে। এই ঘটনাকে তিনি চরম অনৈতিক বলে মন্তব্য করেন। পরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান বিবিসির বিরুদ্ধে তিনি $1 থেকে $5 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে মামলা করবেন। উল্লেখ্য, বিবিসির গত বছরের লাইসেন্স ফি থেকে আয় ছিল £3.8 বিলিয়ন। ট্রাম্পের দাবিকৃত ক্ষতিপূরণ সেই আয়ের উল্লেখযোগ্য অংশের সমান। বিবিসি চেয়ারম্যান সামির শাহ বলেন, ট্রাম্প আইনগতভাবে খুব আগ্রাসী ব্যক্তি, যা মার্কিন গণমাধ্যম সংস্থাগুলোর বিরুদ্ধে তার আগের বহু মামলার উদাহরণেই স্পষ্ট। তবে বিবিসি পরিষ্কার করে দিয়েছে তারা ট্রাম্পকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। সংস্থার যুক্তি হল এই ভুলের ফলে ট্রাম্পের কোনো বাস্তব ক্ষতি হয়নি। প্যানোরামা অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে প্রচারও হয়নি। বিবিসির ভেতর ও বাইরে সাধারণ মতামত ছিল লাইসেন্স ফি দিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু বিশ্লেষকদের মতে সেই সিদ্ধান্তের পর বিবিসি এখন দীর্ঘ, ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ আইনি যুদ্ধে ঢুকে গেছে। এই মামলা শুরু হলে বিবিসিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেরা আইনজীবী নিয়োগ করতে হবে, এমনই মত দিয়েছেন সংস্থাটির এক সাবেক শীর্ষ কর্মকর্তা। এতে প্রতিষ্ঠানটির মনোযোগ বিভাজিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে যখন 2028 সালের পর নতুন রয়্যাল চার্টার নবায়ন সংক্রান্ত আলোচনার গুরুত্বপূর্ণ সময় সামনে রয়েছে। এদিকে গত সপ্তাহে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি, যিনি চার্টার আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল। এখন শীর্ষ কর্মকর্তাদের বড় একটি অংশকে আইনি লড়াই নিয়ে ব্যস্ত থাকতে হবে, যা বিবিসির ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। বিষয়টি রাজনৈতিক দিক থেকেও সংবেদনশীল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি ট্রাম্পকে শান্ত করতে হস্তক্ষেপ করবেন, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন এড়াতে তিনি দূরত্ব বজায় রাখবেন, তা এখনও অনিশ্চিত। তবে বিবিসির জন্য কিছুটা স্বস্তির বিষয়, দেশটির সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যান্ডি বিবিসিকে শক্তভাবে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, বিবিসি জাতির জন্য আলোর দিশা এবং বিশ্বজুড়ে এর সাংবাদিকতার উপর মানুষের আস্থা অটুট। অন্যদিকে ট্রাম্প বিবিসিকে আবারও ফেক নিউজের চেয়েও খারাপ এবং দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন। ফলে দুই পক্ষের দ্বন্দ্ব এখন পুরোপুরি প্রকাশ্যে এবং পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। বিশ্লেষকদের মতে, যদি শুরু থেকেই বিবিসি ভুলটি স্বচ্ছভাবে স্বীকার করত ও দ্রুত সংশোধন করত, তাহলে হয়তো এই সংকট তৈরি হতো না। এখন সংস্থাটিকে সামনে দীর্ঘ আইনি যুদ্ধ, ব্যয়বহুল প্রক্রিয়া এবং কূটনৈতিক চাপ সবকিছুর মুখোমুখি হতে হবে।